عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على
ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله চাপরতলা কুতুবুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা 43তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে অত্যন্ত শ্রদ্ধেয় বাহাদুর সভাপতি আমার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে মা বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্নেহ করে মায়া করে এই প্যান্ডেলের মধ্যে আসার এবং বাড়িতে বৈশা মা বোনরা শুনতেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মন ভরপুর করে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে 30 পারা কোরআনুল কারীম থেকে সূরা আম্বিয়া 86 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন এবং কি বুঝাইছেন আমি আপনাদের মাঝে যে কোরআনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে একজন ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত একজন পয়গম্বরের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াও শব্দ দ্বারা ওয়ালা বোঝানো হয়েছে। ওয়াও এই শব্দটা একজনের দিকে নির্ধারিত করে, একজনকে নির্ধারিত করে বলেছেন ওয়ালা। এই দুনিয়ার মধ্যে দেখবেন যখন কোনো মাছ বিক্রি করে, ওই মাছ বিক্রেতাকে আমরা মাছ বিক্রেতা বলে ডাক দিই, তার নাম দিয়ে আমরা ডাক দিই। এই জন্যই ওয়ালা শব্দ দিয়া ওয়াও শব্দ দিয়া ওয়ালা বুঝাইছে। যেমন আমরা একজন মাছওয়ালাকে আমরা মাছওয়ালা বলে ডাক দিই, তার নাম আমরা প্রয়োজনে জানি। বাজারের মধ্যে যদি সবাই নাম জানতো তাহলে তাকে নাম ডাকতে ডাকতে তাকে আগামরা করে বলবেন অমুক ভাই অমুক ভাই অমুক ভাই। এই জন্য বাড়িতে দেখবে যদি কোনো জুতা বিক্রেতা যায়, আমরা তার নাম না জানার কারণে তাকে আমরা জুতাওয়ালা বলে ডাক দিই, তাকে আমরা কাপড়ওয়ালা বলে ডাক দিই, তাকে আমরা মাছওয়ালা বলে ডাক দিই। এই জন্য ওয়াও শব্দ দিয়া ওয়ালা বলেছে। ওয়াজান নুন শব্দের আবিধানিক অর্থ হলো মাছ বা মাছ। অন্যত্র আছে হুদওয়ালা। হুদ শব্দের আবিধানিক অর্থ হলো মাছ বা মাছ। তো হাদিস ভাইয়ার আমার, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, মা বোনদেরকে বলতেছি মনোযোগ সহকারে শুনবেন। ওয়াজান নুন শব্দ দ্বারা একজন মাছওয়ালা পয়গম্বরের উপাধি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পারতেন তাকে ইয়া ইউনুস বলে ডাকতেন, ইয়া ইউনুস বলে না ডেকে তাকে ওয়াজান নুন বলে ডাকলেন কেন?
এখানে প্রশ্ন হতে পারে যে হুজুর উনি কি মাছ ধরতে গেছেন, প্রশ্ন হতে পারে কি না? যদি কোনো ব্যক্তি মাছ বিক্রি করে তাকে এমনি মাছওয়ালা বলে, যদি কোনো ব্যক্তি মাছ ধরে তাকে এমনি মাছওয়ালা বলে, তাহলে হযরত ইউনূস নবীকে কেন আল্লাহ ইউনূস নবীকে মাছওয়ালা করে সম্বোধন করে ডাক দিলেন? প্রশ্ন জাগে কি জানি না। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছওয়ালা বলে কেন ডাক দিলেন? মাছওয়ালা বলে এই জন্য ডাক দিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে মাছের পেটের ভিতরে ঢুকাইছিল কিয়ামত পর্যন্ত আর এইভাবে মাছের পেটের ভিতরে কাউকে ঢুকাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা ইউনূস বলে না ডাক দিয়া ওয়াজান্নুন বলে ডাক দিলেন। এই জন্যই ইতিহাসে সাক্ষী, এভাবে আর কাউকে মাছের পেটের ভিতরে ঢুকাইবেন না। এই জন্য দ্বীনের দাওয়াত দিতে গিয়া, দ্বীনের কথা বলতে গিয়া যুগে যুগে নবীদেরকেও মার খাইতে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুইজন নবী ব্যতীত সকল নবীরাই ইসলামের দাওয়াত দিতে গিয়া, ইসলামের কথা বলতে গিয়া, ইসলামের আহকামগুলো, শরীয়তগুলো প্রচার করতে গিয়া তারা জায়গায় জায়গায় তারা মার খেতে হয়েছে। দুইজন নবী কে মার খায় নাই? এক নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোন জায়গাতে ইসলামের জন্য মার খায় নাই, কারণ সে তো সর্বপ্রথম পুরুষ, তাকে আবার মারবে কি? সে সর্বপ্রথম পুরুষ, তাকে আবার মারবে কে? দ্বিতীয় নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বাদশা। এই বাদশাকে আবার কে মারবে? তিনি শুধু বাদশা ছিলেন না, তিনি ছিলেন সব জিন্নাত এবং কীটপতঙ্গ, পাখি পক্ষী যা আছে সবার বাদশা ছিল। এই জন্য তাকে কেউ মারতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিয়েছিল, তিনি পাখিরা কি বলতো, পিপিলিকারা কি বলতো, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার ভাষাও তিনি জানতেন। বলেন সুবহানাল্লাহ। এমন রাজত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই বাতাসকে তার অনুগত্য বানিয়ে দিয়েছিলেন। বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বলতো, এ বাতাস, আমাকে তুমি ওই জায়গার মধ্যে নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন ওই বাতাসের হুকুমে ওই জায়গার মধ্যে নিয়ে যাইত। এত পাওয়ারফুল নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা এই দিকে যাওয়ার আমার বিষয় নাই, আমি হযরত ইউনূস নবীর ঘটনা নিয়ে থাম দিছি, তুমি বুঝাইছি যে কারা কারা ইসলামের দাওয়াত দিতে গিয়া যারা মার খায় নাই, এই দুই নবী ছাড়া সবাই ইসলামের দাওয়াত দিতে গিয়া মার খাইছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ওই মিম্মা অঞ্চলে যখন তাকে নবী বানাইয়া পাঠাইলেন, ইউনূস নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, এ ইউনূস পয়গম্বর, তুমি তোমার কওমের মধ্যে তোমার কালিমার দাওয়াত দিতে শুরু করো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে যখন কালিমার দাওয়াত দিতে
শুরু করে দিলেন। ইউনুস নবীর কথা কেউ শুনে না, তার কালিমার দাওয়াত কেউ গ্রহণ করে নাই। ইউনুস নবী ডাকতে বলেন, আমার উম্মতের দল, আমার উম্মতেরা রে, তোমরা কালিমা পাঠ করো, আল্লাহর একত্ববাদের বিশ্বাস করো, তোমরা গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, তোমরা আগুনের ইবাদত ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও। মূর্তির পূজা করেন, মূর্তির পূজা চলবে না। আগুনকে পূজা করে আগুনের পূজা চলবে না। লাতকে পূজা করে লাতের পূজা চলবে না। মানাতের পূজা করে মানাতের পূজা চলবে না। শাকসরিকর পূজা করে ওই কালিমার পূজা চলবে না। এই জন্য আমার উম্মতরা লক্ষ্য করে শুনে রাখো, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়াল্লাহ এইভাবে যখন কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এই কালিমা আদায় করে নাই, তারা বরং ইউনূস নবীকে মারধর করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকাতে বসবাস করত, ওই এলাকাতে মাত্র 4 লক্ষ মানুষের বসবাস ছিল। কয় লক্ষ? 4 লক্ষ মানুষের বসবাস ছিল। ওই 4 লক্ষ মানুষের থেকে 3 লক্ষ মানুষ হলো যুবক যুবতী, নারীরা মিলে 3 লক্ষ, আর 1 লক্ষ হলো মুরব্বীরা যারা বয়স্ক হয়ে গিয়েছিল। তাদের মাঝে যখন কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল, তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। আমার বাবা, আমার পুরতারার মা বোনেরা গো, লক্ষ্য করে শুনে রাখো, ওই কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল লাগাতার। তিনি 1 দিন নয় রে, 2 দিন নয় রে, 1 সপ্তাহ নয় রে, 2 সপ্তাহ নয় রে, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 40 বছর এই কালিমার দাওয়াত দিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাগাতার 40 বছর দাওয়াত দিলেন। তার সন্তান ব্যতীত কেউ দাওয়াত গ্রহণ করে নাই রে। আমার ভাইয়েরা, মা বোনেরা, মুরব্বী বাবাজিরা রে, লক্ষ্য করে শুনে রাখুন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কালিমার দাওয়াত দিয়েছেন, তারা বলেন, তোমার কালিমার দাওয়াত দিয়ে কি লাভ হবে? আমরা তো তা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলে, ইয়া আল্লাহ, ও আমার পরওয়ারদিগার আলাম, তুমি যে বলেছো আমি এই আমার অঞ্চলের মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তারা তো কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং তারা আমাকে মারধর করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইউনূস পয়গম্বর, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও তাদেরকে গিয়া বলবা, তারা যদি ইসলাম গ্রহণ না করে, তারা যদি কালিমা না পড়ে, তাহলে আমি আল্লাহর আযাব দিব। এই বই দেখাইবা, তাদেরকে ভীতি প্রদর্শন করবা। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গিয়া যখন কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলেন, আমার কওমের লোকেরা, লক্ষ্য করে শুনে রাখো, তোমরা যদি এই কালিমা না পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদেরকে আযাবের মধ্যে ফেলাইব, তোমাদের উপর গজব ফেলাইব, তোমাদের উপর টানা ফেলাইব। তখন হযরত ইউনূস নবীর উম্মতেরা বলেন, আচ্ছা
ভালো হয়েছে, আপনি আপনার আল্লাহ ঠাড়া ফালাইব, গজব দিব, কোন সময় দিব, কি টাটকা করে দেখেন, কি মস্কারা করে। আমার বাবা গো, মা বোনেরা গো, ও আমার পর্দানশীল মা বোনেরা, তারা তো কালিমা গ্রহণ করে নাই। তারা ইউনুস নবীকে বলে, তোমার আল্লাহ কোন ধরনের আযাব দিব, শুধু আযাব দিব না বড় আযাব দিব। কি মজা করে, শুধু আযাব দিব না বড় আযাব দিব। আবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, ওগো প্রভু, ওগো আমার আল্লাহ, তারা তো এমন ফিসলার ফিসলা, তারা তো এমন ঘাড় তেরা, তারা আবার বলে আপনি কোন সময় আযাব দিবেন, কি ধরনের আযাব দিবেন, বড় আযাব দিবেন না শুধু আযাব দিবেন। এই বলে আল্লাহর কাছে যখন আদালতে তারাইয়া আল্লাহর কাছে যখন নালিশ করেন, আল্লাহ এখন আমার উপায় কি হবে গো আল্লাহ, আপনি আমাকে একটা উপায় বের করে দেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই আরজি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইউনুস পয়গম্বর, তুমি তোমার উম্মতকে গিয়া বলো, আমি আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি তোমার উম্মতের উপরে আমি আযাব নাযিল করব। এখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন তারিখ লয়া যখন তাদের কাছে গিয়া বলে, হয়ো শুনো, তোমরা যে ইসলাম গ্রহণ করো না, কালিমার দাওয়াত দেই তোমরা, তা গ্রহণ করো না, আমি বলছি আল্লাহ আযাব দিবে, তোমরা আবার আমার সাথে মজা করে কও যে কোন সময় আযাব দিবে, বড় আযাব দিবে না ছোট আযাব দিবে, এটা দিয়ে তোমরা টাটকা বিদ্রোহ করতে শুরু করেছো। এখন আমার আল্লাহ বলেছেন, আগামী 3 দিন 3 রাতের ভিতরে তোমাদের উপর আল্লাহ ঠাড়া ফলাইব। ঠাড়া মানে কিটা? গজব, গজব ফলাইব। ওই যে অনেক বাড়িতে যখন সন্তানদেরকে মা বাবারা অভিশাপ দেন, আল্লাহ তোদের উপর ঠাড়া ফলাইতে পারবে, আল্লাহ তোদের উপরে ঠাড়া ফলাইতে পারবে। এই জন্য মা বোনদেরকে বলি, সন্তানদেরকে অভিশাপ দিবেন না। এই অভিশাপ একদিন আপনার জীবনের শেষ হয়ে দাঁড়াবে। এই জন্য ভাইয়েরা আমার, এই দিকে যাব না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কালিমার দাওয়াত দেন, বলছেন যে আগামী 3 দিনের ভিতরে আপনাদের উপর ঠাড়া পড়বে, এই বলে যখন তিনি তার নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র চলে গেলেন, তখন তিনি অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখা গেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বদয় আল্লাহ তাআলা যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশের নমুনা পাল্টে গেছে, আকাশের রং পাল্টে গেছে, এমন ভাবে কালো ধোঁয়া তার জমিনের দিকে ছেয়ে পড়তেছে, আকাশগুলা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আবার বড় বড় অনেক বিকট আযাবের ঢাক এমন ভাবে যখন তারা এইভাবে তারা যখন তার আযাবের কথা শুনে যখন তাদের নাভিগুলা মুচড়াইতে শুরু করে দিলেন, আলী আগে তো বলেছিলেন শুধু তারা কোন সময় আযাব দিবে এই অপেক্ষায় ছিলাম, এখন তো সে দিন তারিখ উল্লেখ করে দিয়েছে, আমার মনে হয় আযাব আসলে আসলো। তাদের এমন একটা অবস্থা হয়েছে, তাদের চোখগুলা একবারে নীল বরণ হয়ে গেছে আযাবের সংকটে। আর মাত্র 2 দিন বাকি, যত নিকট হইতেছে, যত দিন যাইতেছে, তত আযাব কাছে আসতেছে। এই জন্য ভাইয়ের আমার, কালিমার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য প্রত্যেকটা নবী, প্রত্যেকটা আলেম উলামা, প্রত্যেকটা উলামায়ে কেরাম এই দ্বীনের দাওয়াতের জন্য তারা কষ্ট করেছেন। এই জন্য আমি বলতে চাই, এই গ্রামের মধ্যে যেই সমস্ত উলামায়ে কেরাম বিদ্বেষী, যেই সমস্ত নাস্তিক বেঈমানরা এই গ্রামের মধ্যে যারা এই গ্রামের মধ্যে বসবাস করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি এখন যদি তারা কালিমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কারা কারা রক্ত দিতে রাজি আছেন হাত তুলে রাখেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমার জন্য কত কত হুজুররা কালেমার জন্য তারা জালের ফুঁকিতে ছিলেন, ছিলেন কিনা ছিলেন না? ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচার শাসক পেশিবাদী শয়তান নরেন্দ্র মোদীর স্ত্রী, যাকে আমরা বলি, ওই স্ত্রী যান আমাদেরকে এমন সংকটের মধ্যে ফালিয়েছিল, তাদের নিয়ে কোনো মাহফিল করতেছে না। কোনো মাহফিলের মধ্যে গিয়ে কোনো কথা বলা নেই, না রে তাকবীর আল্লাহু আকবার, এই সুন্দর দিলে নাকি উস্কানিমূলক শব্দ, এমন একটা অবস্থা ধরাইছিল, তারা না রে তাকবীর আল্লাহু আকবারটা উড়াইতেছে। এই জন্য তুমি মোদির বউ হয়ে সারা জীবন থাকো, ঠিক কিনা বেটি? মোদির বউ হয়ে সারা জীবন থাকো, বাংলাদেশের দিকে চোখ উড়াইবা, তবে তোমার চোখ উপড়ে ফেলবো, ঠিক কিনা বেটি? এই জন্য আমার ভাইয়েরা, কোন নাস্তিককে এই সমাজের মধ্যে কালিমা বিবৃতি যেন না হয়, কোন নাস্তিক যেন আলেম আমাদের বিরুদ্ধে কথা না বলে, কোন নাস্তিক যেন এই চাপরতলা কুতুবুন্নেসা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার বিরুদ্ধে না লাগায়, ঠিক কিনা বেটি? উপরে বলবো, ঠিক কিনা বেটি? সাবধান হয়ে যান। আমি কোন মুসলমান যেন এই মাদ্রাসার দিকে হাত না বাড়াইতে পারে, তারা আপনারা সবাই সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হকের উপর কথা বলার তৌফিক দান করেন, সেগুলো বলেন আমিন। আমিন।